ঈদে আলহামদুলিল্লাহ এই ঈদে আমরা 5,000 পরিবারকে আমরা টাকা দেওয়ার ঘোষণা করছি, 10,000 টাকা এবং 50,000 টাকা করে। তো ইনশাআল্লাহ এর আগে আমরা দিছি। আসসালামু আলাইকুম, আপনারা যারা এই ভিডিওটি দেখবেন সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। দেখেন অনেক জনে অনেক কথা বলতেছে এবং বলছেও, তাদের কিন্তু আমার কোনো কিছু যায় আসে না। ধরেন আমি যদি কোনো ভালো কাজ করি মুরব্বী, সেই আমলটা আমার নামে লেখা হবে নাকি আপনার নামে লেখা হবে? আপনার নামে লেখা হবে। তো আমি যদি কোনো ভালো কাজ করি আমার নামে সেই আমলটা লেখা হবে। তাহলে আমি আমার সন্তুষ্টির জন্য এবং আমার আল্লাহ সন্তুষ্টির জন্য আমি ভালো কাজগুলো করি। বিগত প্রায় 1.5 বছর ধরে আমি যে কাজগুলো ইউএইতে করে আসতেছি, মানুষ জানে, যারা প্রবাসে আছে তারা জানে। বিভিন্নভাবে বিভিন্ন সময় আমি মানুষ অসহায় ভাবে যারা পড়েছিল আমি আউটপাস করে দিছি। প্রায় 4,500 মানুষের মতন মানুষকে আমি কর্মসংস্থান করে দিছি। আলহামদুলিল্লাহ। অনেক মানুষের বাবার লাশ, তারপর হচ্ছে তার ভাইয়ের লাশ আমি পাঠাইছি, এটা প্রমাণিত। এবং আমি কখনো লাশ ফেরত দিই না, এটা রোজার মাস। একটা লাশ পাঠাইতে প্রায় 8 থেকে 9,000 দিরহাম, মানে বাংলাদেশি টাকায় কত লাগে? প্রায় 3 লক্ষ টাকা থাকে। কিন্তু সেই কাজটা বিভিন্ন মানুষ কি করে, বিভিন্ন জায়গা থেকে টাকা উঠায় লাশ পাঠাইতো এর আগে, কিন্তু তারপরও একজন টাকা মেরে দিত, একজন এটা করতো। কিন্তু আমি আমার পকেট থেকে, আমি কারো কাছ থেকে চালানা পয়সা কোনোদিন বলি নাই যে ভাই আমার চালানা পয়সা দেন। আমি নিজস্ব অর্থ আনি আমি এই কাজগুলো করে থাকি। তো এখন আমরা এই ঈদে আলহামদুলিল্লাহ এই ঈদে আমরা 5,000 পরিবারকে আমরা টাকা দেওয়ার ঘোষণা করছি, 10,000 টাকা এবং 50,000 টাকা করে। তো ইনশাআল্লাহ এর আগে আমরা দিছি। অনেক মানুষ অনেক ধরনের কথা বলছে। তো আসলে কি জানেন, আমার কমেন্ট আসছিল প্রায় 9 লাখ। কত কমেন্ট আসছিল? 9 লক্ষ কমেন্ট আসছিল, 9 লক্ষ কমেন্ট। তো 9 লক্ষ কমেন্টের ভিতরে 1,000 মানুষ দেওয়ার ঘোষণা করছিলাম, পরে 2,500 মানুষ। 9 লক্ষ মানে একটা সাগরের ভিতরে এক বালতি পানি। তারপরেও কিন্তু আপনারা যখন সাংবাদিকরা বলছে আপনি ভিডিও প্রুফ দেন, কাদের টাকা দিচ্ছেন, আমি যারা আমার ভালো সাংবাদিক মনে হয়েছে পাঠাইছি। আর যারা খারাপ সাংবাদিক, তোদের মতন চামচাদের তো আমি প্রমাণ দিয়ে যাবো না। আমি আমার টাকা দান করতেছি, আমি আমার টাকা দিয়ে প্রবাসী ভাইদের কিংবা যারা স্বল্প আয়ের মানুষ তাদের পাশে রয়েছি, তোদের তো কৈফিয়ত দিতে যাবো না, তাই না? তো আমি আমার সদস্যের জন্য করতেছি। আপনারা যারা এই লটারিতে অংশগ্রহণ করতে যাচ্ছেন, আপনারা অবশ্যই আপনাদের নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার সম্পূর্ণ দেবেন। কোনো ধরনের কোনো মানে লিখবেন না যে আইডির নাম আমার জীবন, আমার প্রাণ, এরকম কোনো আইডি না, লিগ্যাল আইডি। যাদের লটারিতে বিজয়ী হবে তারা আপনাদের ভোটার আইডি দিয়ে আপনাদের টাকা আপনারা সংগ্রহ করতে পারবেন। অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আপনারা একটা জিনিস দেখছেন, কিছু মানুষ আমাকে নিয়ে ভাইরাল হওয়ার জন্য ভিডিও বানাইছে। আর কয়েকজন 4-5 জন বিগত 8 থেকে 9 মাস ধরে 4-5 জন আমাকে নিয়ে ভিডিও বানাচ্ছে। এই 4-5 জনই, তারা কিন্তু অন্য কেউ না। দেখবেন যে একই ব্যক্তি আমাকে নিয়ে ভিডিও বানাচ্ছে। কেন বানাচ্ছে আমি এটা খোলাসা করে বলে দিই। আমার দোকানে আমি যখন ইন্টারপোলে জেলে যাই, এরা আমার দোকানে কর্মচারী ছিল, একজন ক্লিনার ছিল এবং অন্য কিছু ব্রোকার ছিল যারা হচ্ছে কাস্টমার নিয়ে আসতো। তো এরা মিলে গোল্ড চুরি করে। গোল্ড চুরি করার পরে এদের আমি জেলে দিই। দেন এদের বাবা মা এসে, এদের পরিবার এসে আমাদের কাছে অনেক কান্নাকাটি করে, আমরা এদের রিলিজ করে দিই। এরা বাংলাদেশে গিয়ে আমার নামে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। আমি সাধারণ জনগণ যারা আছেন, অসাধারণ জনগণ যারা আছেন, সবাইকে একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হচ্ছে, আমি যদি কোনো অপরাধ করে থাকি, এটা বাংলাদেশ না, এটা হচ্ছে ইউএই, দুবাই। আমি যদি কোনো অপরাধ করে থাকি, হুজুর আমি যদি কোনো অপরাধ করে থাকি, মুরব্বী আপনি পুলিশের কাছে যাবেন না সাংবাদিকের কাছে যাবেন? পুলিশের কাছে যাব। তাহলে অবশ্যই দেখেন কেন তারা পুলিশের কাছে যায় না। আমি যদি কোনো অপরাধ করে থাকি তারা পুলিশের কাছে যাবে। আর এখানে 3 মিনিটে পুলিশ আসে। 999 ফোন দিলে কয় মিনিট লাগে? 3 মিনিট। কারণ কি, প্রত্যেকটা এরিয়াতে পুলিশের গাড়ি টল দেয়। আমি যদি কোনো অপরাধ করে থাকি আমার নামে কেস করবে, কোর্টে যাবে, মামলা করবে, ঠিক আছে, আমার শাস্তি হবে। আপনারা কেন বুঝেন না? আমি অপরাধ করি নাই বিধায় তারা কিন্তু সাংবাদিকের কাছে গেছে। আর সাংবাদিকরা কারা? কিছু সাংবাদিক আছে যারা 2 টাকা সাংবাদিক, যাদের কোনো জন্ম পরিচয় নাই। দেখবেন ওদের কোনো মানে কোনো ধরনের কোনো কার্ড নাই, আইডি কার্ড নাই। ওদের একটা 6,000 টাকার মোবাইল কিনেই ওরা সাংবাদিক হয়ে যায় নাকি? বলে যে এই টিভি, ওই টিভি, জেলার নাম, থানার নাম দিয়ে টিভি নাম এখানে লিখলেই হবে। মানে আপনার কাছে একটা মোবাইল আছে, আপনার কাছে একটা টেলিফোন আছে, আপনি একজন সাংবাদিক। 6,000 টাকা দিয়ে কিনে একটা সাংবাদিক, একজন মানুষের নামে অনেক কিছু বলা যায়। কিন্তু আমি যে পর্যায়ে যেখানে উঠে আসছি অনেক কষ্ট করে, আমাকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ হেল্প করা উচিত। কি জন্য? আমি অনেক কষ্ট করে এই জায়গায় আসছি, কিন্তু আমাকে হেল্প না করে এইসব সাংবাদিক, 2 নম্বর সাংবাদিক গুলো আমাকে কি করছে, কিভাবে নিচে টেনে নামাইতে হবে, আমাকে বেঁচে কিভাবে ইয়া করতে হবে, 2 টাকা ফেসবুক থেকে কামাইতে হবে, ইউটিউব থেকে কামাইতে হবে,
এই ধরনের কাজগুলো সাংবাদিকরা করছে। তো এইসব জারজ সাংবাদিকের কথায় কেউ কান দিবেন না। আপনাদের পাশে আমি ছিলাম এবং আমি থাকবো, আমি কারো কথায় কান দিই না। আপনাদের হেল্প করছি, এর আগেও করছি, এরপরেও করব। যারা স্বল্প আয়ের মানুষ আছেন তারা অবশ্যই নাম ঠিকানা দিবেন। শুনেন, যারা হচ্ছে 2 টাকা সাংবাদিক, এরা কোনোদিন একটা মানুষের উপকার করছে আমাকে দেখান, একটা মানুষের উপকার করছে, তারপরে ওদের ভিডিও দেখবেন, ওদের কথায় আপনারা কমেন্ট করবেন। যারা 2 টাকা সাংবাদিক, এরা শুধু ফেসবুকে এবং ইউটিউবে কিংবা আমার ধরেন শত্রু আছে তাদের কাছ থেকে 2 টাকা নিয়ে ভিডিও বানায়, এটাই তো। আমরা তো এখানে ইউইতে অনেকদিন ধরে আসি, আপনারাও আছেন। আপনারা কোন এখানে দেখছেন যে এখানে কোনো অন্যায় করে কেউ টিকতে পারে না? তো বিগত 7-8 মাস ধরে আমি এইভাবে বাপের বেটা হয়ে ঘুরে বেড়াচ্ছি। আমি যদি অন্যায় করতে পারি, অন্যায় করি কোনো ধরনের